মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে এবার দেখা যাচ্ছে এক নতুন সংঘাত। একদিকে ইরানকে নিয়ে শান্তি চুক্তির চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই পরিস্থিতিতেই বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প। সরাসরি বলে দিলেন, সব সিদ্ধান্ত আমি নিই, নেতানিয়াহু নয়। শুধু তাই নয়, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে সেটি মানা ছাড়া নেতানিয়াহুর আর কোনো পথ থাকবে না বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন উঠছে, তাহলে কি ওয়াশিংটন আর তেল আবিবের সম্পর্কের ফাটল প্রকাশ্যে চলে এসেছে, নাকি এটি শুধুই কূটনৈতিক চাপের নতুন কৌশল? ইরানকে ঘিরে উত্তেজনা যখন নতুন করে মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো মার্কিন চুক্তি হলে সেটি নেতানিয়াহুকে মানতেই হবে। ট্রাম্পের ভাষায়, আমি সিদ্ধান্ত নেই, সব সিদ্ধান্ত আমি নেই, তিনি সিদ্ধান্ত নেন না। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, নেতানিয়াহুর আর কোনো বিকল্প থাকবে না। এই বক্তব্য এমন সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। রোববার ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছে যায়। ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা না করার আহ্বান জানান, কারণ ট্রাম্পের দাবি ওয়াশিংটন ও তেহরান একটি সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, আমরা একটি ভালো চুক্তির খুব কাছাকাছি। বর্তমান পরিস্থিতি সেটাকে নষ্ট করুক, আমি তা চাই না। কিন্তু এখানেই শুরু হয়েছে নতুন জল্পনা। গত কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর অবস্থান এক নয়। ইসরায়েল যেখানে সামরিক চাপ বাড়াতে চাইছে, সেখানে ট্রাম্প কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছেন। বিশেষ করে লেবানন ইস্যুতে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প যে বিরক্ত, সেই ইঙ্গিত ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু দুই নেতার ব্যক্তিগত মতবিরোধ নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে দুই ভিন্ন কৌশলের সংঘর্ষ। একদিকে নেতানিয়াহুর নিরাপত্তা কেন্দ্রিক কঠোর অবস্থান, অন্যদিকে ট্রাম্পের লক্ষ্য একটি বড় চুক্তি দেখিয়ে নিজেকে শান্তি প্রতিষ্ঠার কারিগর হিসেবে তুলে ধরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানও স্পষ্ট করে দিয়েছে যে লেবাননের যুদ্ধ বন্ধ না হলে কোনো বড় সমঝোতা সহজ হবে না। ফলে এখন পুরো পরিস্থিতি দাঁড়িয়ে আছে এক জটিল মোড়ে। একদিকে যুদ্ধ, অন্যদিকে আলোচনা, একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে শান্তি চুক্তির টেবিল। আর ডোনাল্ড ট্রাম্পের শেষ কথা, সব সিদ্ধান্ত আমিই নিই। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, নেতানিয়াহু কি সত্যি সেই সিদ্ধান্ত মেনে নেবেন, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আবারও নতুন সংঘাতের আগুন জ্বলে উঠবে? এখন পুরো বিশ্বের নজর সেই উত্তরের দিকেই।